কিন্তু আজকে আমাদের সন্তানের, আজকে আমাদের গ্রামের মধ্যে, দেশে, অঞ্চলে, সব জায়গায় আমরা দেখি সন্তান যখন জন্ম নেয়, একটু যখন বড় হয় তখন ওই সন্তানের হাতে কি করা হয়, মোবাইল দেওয়া হয়। আমার অন্তত এই কথাটার দিকে লক্ষ্য করুন, সন্তান যখন বড় হয়, সন্তান তখন ফোনের দিকে আগ্রহী হয়ে ওঠে, তাহলে ওই সন্তান খারাপ হবে। ওই সন্তান যদি খারাপ না হয় তাহলে কোন সন্তানটা খারাপ হবে? তাহলে দেখুন, আপনি যদি আজকে আপনার সন্তানকে পূর্ণাঙ্গভাবে মানুষ না করেন, তাহলে কাল কিয়ামতের দিন ওই সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়া কখনোই জাহান্নামে যাবে না। এই কথাটা বলা হয়েছে মুস্তাদরিল হাকিম 3য় খণ্ডের 176 পৃষ্ঠায় বলা হয়েছে, কাল কিয়ামতের দিন যখন আপনার সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনার সন্তান 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন আল্লাহ বলবেন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে ওর হাতের বাঁধনটা খুলে দেওয়া হোক, দেখি তোমার কি আদেশ রয়েছে, দেখি তোমার কি কথা রয়েছে। তখন ওই সন্তান আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে বলবে, হে আল্লাহ, আমি আমার ওই পিতাকে ছাড়া আজকে জাহান্নামে যাব না, যে পিতা ফজরের সময় আমাকে ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠায়নি, যে পিতা রমাজান মাসের সিয়াম আমাকে পালন করতে দেয়নি, যে পিতা রমাজান মাসের সিয়াম পালন করতে চেয়েছিলাম বলে যে পিতা আমাকে বলছে, বাবা তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, বাবা তোমার শরীর নষ্ট হয়ে যাবে, বাবা তোমার লেখাপড়ায় ক্ষতি হয়ে যাবে, পরীক্ষায় পাশ করতে পারবে না, আজ তো আমি আমার ওই পিতাকে ছাড়া জাহান্নামে যাব না, আজকে তো আমি আমার ওই মাতাকে ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ তাআলার কাছে আপনার সন্তান এইরকম ভাবে অভিযোগ করবে। শুধু এখানে শেষ নয়, আপনার সন্তান আরো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, আমি যখন দুনিয়াতে মিথ্যা কথা বলতাম, অশ্লীল গান বাজনায় সর্বদাই লিপ্ত হতাম, তখন আমার পিতা তো আমাকে বলতো না যে তখন আমার পিতা আমাকে বলতো না যে বাবা এটা করা উচিত নয়, এটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে খুবই অন্যায় এবং হারামের কাজ। আমি যখন ছেলে হয়ে গিটার নিচে যখন প্যান্টের কাপড় পরতাম, তখন আমার পিতা আমাকে বলতো না যে এটা পরা হারাম, এটা পরা অন্যায় কাজ, এটা আল্লাহ বিরোধী কাজ, এটা করো না। আমি যখন মেয়ে সন্তান হতাম, তখন আমার পিতামাতা আমাকে বলেননি যে হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার মেয়ে, এটা প্যান্ট অর্থাৎ পায়জামা তোমাকে টাকনুর উপরে পড়তে হবে, এটা আমার সন্তান আমাকে, এটা আমার পিতা আমাকে শিখান নেই, এটা আমার পিতা আমাকে বুঝান নেই। তখন কাল কিয়ামতের দিন আপনার সন্তান সহ, আপনাকে সহ, আপনার পুরো পরিবারকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আপনি কি করবেন?